আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেমন হয় বলেন তো যদি বেকারের চাইতে দুর্দান্ত স্বাদের এই চিকেন প্যাটিস বাসাতেই তৈরি করে নেওয়া যায় কোনো রকম ওভেন ছাড়াই? তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করলাম। মুরগির 1 পিস বুকের মাংস দিয়েই আজকে আমি প্যাটিসগুলো তৈরি করব। প্রথমেই মুরগির এই বুকের অংশটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে একটু ঝুরা করে নিলাম। এখন নিয়ে নিয়েছি 1 কাপ আটা। এই 1 কাপ আটা দিয়েই সবগুলো প্যাটিস তৈরি করব। সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার সবগুলোকে একটু মিক্স করে নেব। মিশ্রণটা এমন হতে হবে যেন হাত দিয়ে মুঠ করলে একটা দলা পেকে যায়, আবার চাপ দিলেই খুলে যায়। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি করে নিয়েছি। এবার উপরে একটু ঘি মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো রেস্টের জন্য। অপরদিকে চিকেনের পুরটা তৈরি করে নেব। এর জন্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। একটু ভেজে নেব। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো এবং দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। তো সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিয়ে এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ারের। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পানি মিক্স করে নিয়েছি। এই মিশ্রণটা দেওয়ার ফলে এর গ্রেভিটা খুবই একদম ক্রিমি একটা টেক্সচার আসবে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস এবং চিনিটা দেওয়ার ফলে এর স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যাবে। তো ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো মিশ্রণটা তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন সেই ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা রুটি এখন বেলে নিব। তো রুটিটা বেলা হয়ে গেলে এখন একটি রুটিতে সেই মিশ্রণটাকে ব্রাশ করে নিচ্ছি। মিশ্রণটা ব্রাশ করা হয়ে গেলে উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এরপর এর উপরে আরেকটা রুটি লাগিয়ে নেব। একই প্রসেসে সেই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি এবং উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব। এইভাবে করে আমি মোট 3টা রুটি এখানে লাগিয়ে নেব। এটার মধ্যেও সে একইভাবে প্রথমে মিশ্রণটি দিয়ে দিব এবং কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব। এই কাজটা করার ফলে প্যাটিসের প্রত্যেকটা লেয়ার একদম খুলে খুলে আসবে এবং খুবই ফ্লাফি হবে। এখন নর্মাল পরোটা যেভাবে ভাজ করি সেভাবে একটা ভাজ দিয়ে নিচ্ছি। প্রতিটা ভাজের মধ্যেই কিন্তু ঘিয়ের মিশ্রণটা এবং কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আপনাদের বোঝার সুবিধার্থে খুবই স্লোভাবে দেখিয়ে দিচ্ছি। তো একই প্রসেসে ভাজটা দিয়ে নিলাম। এবার এটাকে পরোটার আকৃতিতে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে সাইড থেকে চার কোণা থেকেই আমি একটু একটু অংশ কেটে বাদ দিয়ে নিচ্ছি, যে অংশটুকু অসমান রয়েছে। অসমান অংশটা কেটে বাদ দিয়ে নেওয়ার পর চিকেনের পুরটা প্রয়োজন অনুযায়ী নিয়ে মাঝখানে দিয়ে দিব। তো চিকেনের পুরটা মাঝখানে দিয়ে নিলাম। এখন সাইড থেকে যেন খুলে না যায় এর জন্য কিছুটা পানি দিয়ে সাইডে একটু দিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে আটকে থাকবে। এখন অপর দিক থেকে টেনে এনে মুখটাকে আটকে দেব বা সিল করে দেব। এর ফলে ভাজার সময় পুরটার ভেতর থেকে বের হয়ে আসবে না বা ভাঁজটা খুলে যাবে না। এখন একই পদ্ধতিতে বাকিগুলো আমি তৈরি করে নেব। 1 কাপ দিয়ে আমার মোট 3টা প্যাটিস হয়েছে। প্যাটিসগুলো অবশ্য বড় বড় হয়েছে, আর কিছুটা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি ছোট ছোট 2টা প্যাটিস তৈরি করে নিয়েছি।
এখন ভাজার জন্য চলে আসলাম। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, একদমই হালকা যখন একটা আঙুল চুবানো যায় এমন গরম হলেই প্যাটিসগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলের মধ্যে যদি প্যাটিসগুলো দেয়া হয় তাহলে প্রথমেই লেয়ারগুলো খুলে চলে আসবে এবং কালারটাও পুড়ে যাবে। এর জন্য তেলটা একদম সহনীয় মাত্রায় গরম হলেই প্যাটিসগুলো দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে এটা গরম হবে এবং প্যাটিসের লেয়ারগুলো ফুলে উঠবে। তো বেশ অনেকটা সময় নিয়ে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রথমবার একবার উল্টে দিচ্ছি, একটু কালার চেঞ্জ হয়ে এসেছে এবং প্যাটিসগুলো ফুলে উঠেছে। এইভাবেই আমি 15 থেকে 20 মিনিট সময় নিয়ে সবগুলো প্যাটিসকে ভেজে নেব। তো আমার প্যাটিসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এখন তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে এরকম মজাদার ও সুস্বাদু প্যাটিস বাসাতেই তৈরি করে নিতে পারেন। এটা যেমন স্বাস্থ্যসম্মত হয়, খেতেও হয় খুবই দুর্দান্ত, আর বাহির থেকে কেনার খরচটাও কিন্তু একদমই কমে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চাইলে একটি ফলো করে দিতে পারেন। আর আমার এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটু একটু সাপোর্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগায়।